চলুন আজকে আমরা জেনে নিই যে পরিবেশ আইন আসলে কি। পরিবেশকে সংরক্ষিত এবং সুরক্ষিত রাখবার জন্য কোন দেশের সরকার যখন কোন বিধিবদ্ধ আইন প্রণয়ন করে সেটি হচ্ছে পরিবেশ আইন। এবার আমরা জেনে নিই ভারতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবেশ আইন। প্রথম আমরা জানবো পরিবেশ সংরক্ষণ আইন, যাকে ইংরেজিতে বলা হয় দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, যেটি পাস হয়েছিল 1986-এ পরিবেশকে সুরক্ষিত এবং সংরক্ষিত রাখবার জন্য, সুস্থ রাখবার জন্য। এরপর আমরা জানি অরণ্য সংরক্ষণ আইন বা দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, যা পাস হয়েছিল 1980। অর্থাৎ এই আইনের মাধ্যমে আমাদের যে বনাঞ্চল রয়েছে, আমাদের যে অরণ্য সংরক্ষণের যে প্রবণতা রয়েছে, অরণ্য সংরক্ষণের যে ধারণা রয়েছে, সেটাকে আরো এক্সপ্যান্ড করা হয়েছিল, আরো সচেতনতা বাড়ানো হয়েছিল এই আইনের মাধ্যমে। এবার আমরা জেনে নিই বন্যপ্রাণী সুরক্ষা আইন, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, যা পাস হয়েছিল 1972-তে। আমাদের যত বন্যপ্রাণী রয়েছে সেই বন্যপ্রাণীকে সংরক্ষণ করার জন্য এই আইন পাস হয়। তারপর আসি বায়ু প্রতিরোধ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন, অর্থাৎ দ্য এয়ার প্রিভেনশন অ্যান্ড দ্য কন্ট্রোল অফ দ্য পলিউশন অ্যাক্ট, যা পাস হয়েছিল 1981-এ, যে বায়ুকে সুস্থ রাখতে হবে, বায়ুকে দূষণ মুক্ত রাখতে হবে। এরপর আসি জল প্রতিরোধ এবং দূষণ নিয়ন্ত্রণ আইন, অর্থাৎ দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974, অর্থাৎ জলকে ভালো রাখার জন্য, জলকে দূষণ মুক্ত রাখার জন্য এই আইন পাস হয়েছিল। তারপর আসি জীব বৈচিত্র্য সুরক্ষা আইন, অর্থাৎ বায়োডাইভার্সিটি প্রোটেকশন অ্যাক্ট, যা পাস হয় 2002 সালে। অর্থাৎ আমাদের পরিবেশের যত জীব বৈচিত্র্য রয়েছে, জীবের মধ্যে যে ভ্যারাইটি রয়েছে, তাকে সংরক্ষণ করার জন্য, পরিবেশকে আরো ডেভেলপ করার জন্য পাস হয়েছিল এই আইনটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।